একটি ট্রাক দেখতে পাচ্ছেন পানগুছি নদীর যে ফেরি রয়েছে সেই ফেরি থেকে একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় তার যে তালুকের যে অংশটুকু সেটা একেবারে নদীর মধ্যে এবং বাকি অর্ধেক অংশটুকু রয়েছে ফেরির উপরে। এখন আমরা আছি মোরেলগঞ্জ উপজেলার যে পানগুছি নদী রয়েছে সেই পানগুছি নদীর ঠিক মাঝ বরাবর। এখানে সকালবেলা এই ট্রাকটি সেটি এই ফেরিতে ওঠে বিশেষ করে মোরেলগঞ্জ শরণখোলা থেকে নাগের উদ্দেশ্যে যাওয়ার জন্য। কিন্তু আসলে ট্রাকের আমরা যতটুকু শুনেছি স্থানীয় যারা ফেরি কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদের সাথে কথা বলেছেন যে ড্রাইভারের অসতর্কতার কারণে ফেরির যে একেবারে সর্বশেষ সীমানা পিলার থাকে সেই সীমানা যে অতিক্রম করে ফেরিটি কিন্তু এইভাবে রয়েছে এবং এখন কিন্তু একেবারে আমরা পানগুছি নদীর মাঝ বরাবর আমরা যদি এদিকে দেখাই এটা লক্ষ্য করেছেন একেবারে আমরা পানগুছি নদীর মাঝ বরাবর অবস্থিত রয়েছে একেবারে নদীর ঠিক মাঝখানে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেরি চলাচল করছে এবং এইরকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থা এবং দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু একেবারে লোড রয়েছে গাছ ভর্তি। যে কোনো মুহূর্তে কিন্তু ট্রাকটি আসলে পানগুছি নদীতে পড়ে যেতে পারে এবং এখানে লক্ষ্য করেছেন বিশেষ করে উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে লোকজন তারা এখানে আসবেন বলে বলছেন এবং এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি সুজন হাসান ফেসবুক পেজে যুক্ত আছেন লাইভে একটু জানাবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আমাদের শব্দযন্ত্র কাজ করছে কিনা। এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রাকটি কিন্তু একেবারেই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা কিন্তু রয়েছে এবং আমরা একটু আপনাদেরকে দেখার চেষ্টা করছি সুজন হাসান পেজের মাধ্যমে। এটা লক্ষ্য করেছেন কি পরিস্থিতি এমন একটি ঝুঁকিপূর্ণ আসলে এবং ট্রাকটি আসলে নির্ধারিত যে লোড তার চেয়েও কিন্তু বেশি লোডে কিন্তু হওয়ার কারণে কিন্তু লক্ষ্য করেছেন এখান থেকে এই ট্রাকটি কি অবস্থায় রয়েছে একেবারে নদীর ঠিক মাঝ বরাবর। এখানে লক্ষ্য করেছেন একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে কিন্তু এই ট্রাকটি কিন্তু পড়ে যেতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রাকের কি অবস্থায় রয়েছে এবং আমরা ইতিমধ্যে বিশেষ করে এই ফেরির যারা ইজারা রয়েছে রফিক ভাই তিনি এখনই আমাদের সাথে যুক্ত হবেন এবং লক্ষ্য করেছেন এখানে কি পরিস্থিতি যে কোনো মুহূর্তে কিন্তু ট্রাকটি আসলে পড়ে যেতে পারে। কিন্তু এমন একটি অবস্থায় রয়েছে যে আসলে ট্রাকটি না পড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু যদি আরেকটু স্রোত থাকে তাহলে কিন্তু এখানে ট্রাকটি যে কোনো মুহূর্তে কিন্তু এই পানগুছি নদীর তীব্র স্রোতে ভেসে যেতে পারে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন এই মোরেলগঞ্জ যে ফেরি রয়েছে সেখানে কিন্তু বাকি দুটি ফেরি দিয়ে কিন্তু বিশেষ করে যানবাহন পরিচালনা করছে এবং ইতিমধ্যে প্রচণ্ড কুয়াশা থাকার কারণে কিন্তু বিশেষ করে যে বারুইখালী পার রয়েছে সেই বারুইখালী পারে কিন্তু মানে বিশেষ করে যানবাহনের কিন্তু বিশাল আকারের কিন্তু দৈর্ঘ্য সিরিয়াল তৈরি হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে ট্রাকের কি অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। আরেকটু কথা বলে রাখি আপনাদেরকে আমরা এখন কিন্তু রয়েছি মোরেলগঞ্জ উপজেলার পানগুছি যে নদী রয়েছে সেই পানগুছি নদীর যে একমাত্র যে ফেরিঘাট সেই ফেরিঘাটে আজকে সকালে কিন্তু একটি ট্রাক সেটি বারুইখালীর যে মাথা রয়েছে বা ঘাট রয়েছে সেই বারুইখালীর ঘাট থেকে এই ট্রাকটি লোড করে গাছে লোড করে কিন্তু সেটি ভাজিয়ার বা অন্য কোনো উদ্দেশ্যে তারা যাতায়াত করছিল। কিন্তু আসলে দুর্ঘটনার বশত বা এখানে আমরা যতটুকু শুনেছি যে ট্রাকের চালক তিনি অসতর্কতা বশত বা ঘুমিয়ে পড়ার কারণে এই ট্রাকটি থেকে আসলে ফেরির যে সীমানা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাল যে সীমানা সেই সীমানা ভেঙে তার অর্ধেক অংশ বিশেষ করে চালক যে অংশে থাকে সেই চালকের অংশ কিন্তু লক্ষ্য করেছেন নদীর ঠিক মাঝ বরাবর রয়েছে এবং বাকি যে অংশটুকু সেটি কিন্তু রয়েছে ফেরির উপরে। যে কোনো মুহূর্তে কিন্তু আসলে এই ট্রাকটি নদীতে পড়ে যেতে পারে বলে স্থানীয়রা কিন্তু তারা বলছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা এখন কিন্তু রয়েছি আস্তে আস্তে কিন্তু এই ফেরিটি কিন্তু পানগুছি নদীর মাঝ বরাবর থেকে সেটি কিন্তু অপর প্রান্ত যে সোলমবাড়িয়া প্রান্ত রয়েছে সেখানে যাচ্ছে। এখন হয়তো উদ্ধারকারী দল তারা উদ্ধার করবেন এবং বিশেষ করে আজকে কুয়াশা থাকার কারণে প্রচণ্ড কিন্তু বারুইখালী প্রান্তে মানে মোরেলগঞ্জ প্রান্তে কিন্তু প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ যানজটের সারি তৈরি হয়েছে। রফিক ভাই আপনি কোথায় আছেন? আচ্ছা আচ্ছা আমরা লাইভে আছি আপনি একটু পর্যন্ত দাঁড়াবেন আমরা রফিকের সাথে কথা বলবো। তিনি ফেরি ইজারাদার তিনি আসলে অনেক ভালো মানুষ তিনি সবসময় ফেরি যেন মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে যার জন্য সর্বক্ষণ করার চেষ্টা করে এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমাদের সাথে আমাদের চলারে যারা পরিচালনা করছে তারা একটু কথা বলতে পারি তোমাদের সাথে এখানে তারা রয়েছেন। আচ্ছা কিভাবে কি হলো আমরা জানতে চাই তোমাদের কাছে। যদি এদিকে আসে তাহলে আমরা একটু ভালোভাবে কথা বলতে পারি একটু এদিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এমন একটি পরিস্থিতি লক্ষ্য করে নিজে দেখুন আপনারা একেবারে কিন্তু নদীর মধ্যে কিন্তু এবং চালকের অংশটুকু কিন্তু যে একেবারে পানির মধ্যে রয়েছে এবং এই যে লক্ষ্য করেছেন ট্রাকটি কিন্তু একেবারে কিন্তু লোড রয়েছে এবং তার যে নিচের অংশ লক্ষ্য করেছেন যে কিভাবে বেঁধে আছে। এবং আমরা সুজন হাসান ইউটিউবে রয়েছি সরাসরি লাইভে সুজন হাসান ফেসবুক পেজেও রয়েছি এবং আজকের এই ঘটনাটি ঘটে এবং স্থানীয় জনসাধারণ তারা কিন্তু এখানে ছিলেন। আমরা তাদের সাথে কথা বলবো একটু ভাইয়ের সাথে যে ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই যিনি। আচ্ছা কি হয়েছিল একটু পরিচয় সহ। এখানে ওমর ফারুক আমার নাম আমি ফেরি গাড়ি ট্রলার চালাই সকালবেলা হয়েছে এখানে হয়েছে এই গাড়ি ফার্স্টে উঠছে ওঠার পর মেলাক্ষণ পর পরিবহন আসছে পরিবহন আসার পর পরিবহন বলছে ভাই তোমার গাড়ি মারতেছে গাড়ি স্টার্ট দিয়ে সাইডে দাও তোমার ড্রাইভারের গাড়ি গিয়ে অবস্থায় স্টার্ট দিয়ে সেল দিছে গাড়ির সামনে দৌড় মারে রাখতে পারে গাড়ি বেরিয়ে গেছে। আচ্ছা অনেকে বলছে বা যারা এখানে স্থানীয় ছিল তারা বলছে ড্রাইভার ঘুমেছিল বা অসতর্ক ছিল। এটা ঠিক আছে ড্রাইভার ঘুমেছে ড্রাইভার না থাকলে স্টার্ট দেওয়া কিভাবে স্টার্ট দিয়েছে ড্রাইভার ঘুম থেকে উঠানো হয়েছে মানে তাহলে উনি অসতর্কতা বশত। জি। আচ্ছা কেউ হতাহত হয়েছে জি না। এখন কি মনে হচ্ছে যে ফেরিটি আসলে পড়ে যেতে পারে কিনা নদীতে? যাইতেই পারে। আচ্ছা আমরা আবার একটু কাছে যেতে চাই এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিভাবে কি অবস্থায় রয়েছে এবং এই গাছগুলো কিছু অপসারণ করা হয়েছে। আমরা একটু আবার একটু সামনের দিকে যেতে চাই এবং ইতিমধ্যে এই ট্রাকটি কিন্তু এখান থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী যারা আছে তারা কিন্তু মোটামুটি কাজ করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে কিন্তু ট্রাকটিকে বেঁধে রাখা হয়েছে। এখন কিন্তু ট্রাকটা মনে হয় না পড়ার সম্ভাবনাই বেশি আসলে নদীতে এবং বিভিন্নভাবে বেঁধে রাখা হয়েছে লক্ষ্য করেছেন আপনারা। এবং আমরা একটু আবারও পিছনের দিকে যেতে চাই আসলে পিছনের দিক দিয়ে গিয়ে আপনাদেরকে আমরা দেখাতে চাই আসলে এই পরিস্থিতি এবং ইতিমধ্যে কিন্তু সবাই ছুটে এসেছেন। এই ঘটনাটি কিন্তু ঘটেছে মোরেলগঞ্জ যে পানগুছি নদী রয়েছে সেই পানগুছি নদীর যে একমাত্র যে ফেরিঘাট সেই ফেরিঘাটে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে ট্রাকটি মোরেলগঞ্জের বারুইখালী প্রান্ত থেকে লোড কোথা থেকে করা হয়েছিল তা আমরা এখন তো জানতে পারিনি তবে আমরা অবশ্যই জানবো। এবং সেই ট্রাকটি বিশেষ করে ফেরির ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তার ড্রাইভারের যে অংশটুকু রয়েছে সেটি কিন্তু নদীতে পড়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে এবং এখানে কিন্তু অনেকে ভিডিও করে রাখছে এই প্রত্যক্ষদর্শী সাক্ষী হওয়ার জন্য। এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে আসলে এখন এটি লাইভে রয়েছে ইউটিউব লাইভে রয়েছে কিছু অংশ ভিডিও করে রাখার জন্য মিনিমাইজ করে বের হওয়ার জন্য মিনিমাইজ করে বের হয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এই ট্রাকটি এখানে কি অবস্থায় রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু গাছগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং ফেরি কর্তৃপক্ষ তারাও কিন্তু এই ট্রাক যেন উদ্ধার হয় যার জন্য কিন্তু তারাও কাজ করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু একেবারে পানগুছি নদীর মধ্য থেকে কিন্তু এখানে এসেছে এখন কিন্তু এটি বারুইখালী এটি কিন্তু সোলমবাড়িয়া রয়েছেন এবং
এবং আমরা এই ব্যাপারে একটু কথা বলবো এবং আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই আমাদের এটা নিয়ে তাহলে একটু ভালো হয়। এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো ভিডিও করার জন্য, আপনি ভিডিও করবেন, টোটাল আপনি আগে পিছনে যাবেন, কিন্তু আমি কি আগে ড্রাইভারের সাক্ষাৎটা নিয়ে আসবো। এই যে লক্ষ্য করেছেন যে কি পরিস্থিতি এখানে, লক্ষ্য করলো কি অবস্থা, একেবারে কিন্তু টাকার অংশটুকু নিচে রয়েছে। এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, ড্রাইভারের সাথে কথা বলতে চাই। ড্রাইভার তিনি আছেন কিনা, ড্রাইভার আছেন কিনা, ড্রাইভার কোথায়, ড্রাইভার কোথায়, এক ড্রাইভার নেই তো। আচ্ছা, আমাদের রফিক ভাই তো আসার কথা ছিল, উনি এবং লক্ষ্য করেছেন কি অবস্থা রয়েছে, আপনার সাথে একটু কথা বলতে পারি কিনা, একটু কথা বলতে চাই। কি ঘটলো একটু বলতেন? আমি এখানে ছিলাম না, কি শুনেছেন? আমি শুনেছি যে গাড়ি স্টার্ট দিছে, হাওয়া ছিল না কারণ স্টার্ট যাওয়ার সাথে সাথে গাড়ি আপনারই হয়ে গেছে। আচ্ছা, আমরা স্থানীয় জনসাধারণ বলছে ড্রাইভারের অসতর্কতা বা তারা ঘুম চোখের কারণে এরপর ছিল গাড়ি হাওয়া ছিল না, যে গাড়ি স্টার্ট দিছে গাড়ি দৌড় মারছে। এখন একটু উদ্ধার করা সম্ভব কিনা এখান থেকে? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কাজ চলতেছে, দেখতেছেন তো এখানে চলতেছে, কাজ চলতেছে, ওখানে উদ্ধারের কাজ চলতেছে। অনেক ধন্যবাদ। এখানে ইতিমধ্যেই কিন্তু ভিড় করেছে কই, এবং আমরা একটু এখানে যিনি আছেন, আপনি কোন এই ট্রাকের ড্রাইভার, একটু কথা বলি, আপনার নাম? আমার নাম সবুজ। সবুজ ভাই, এই ট্রাকটি কোথা থেকে লোড করে কোথায় রওনা দিয়েছিলেন? এটা পল্লী ডিসপ্লেতে লোড করছে, আমরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাইনবোর্ডে। কিভাবে এই ট্রাকের চালকের অংশ নদীতে পড়লো, বাকি অংশ ফেরির উপরে বেজে রয়েছে, একটু বলেন তো একটু। এটা দুর্ঘটনা বলতে গেলে দুর্ঘটনা, যেহেতু আমি ফেরিতে ছিলাম 2 ঘন্টা, আমার গাড়ি ছিল ফেরিতে, এসব বন্ধ ছিল। আমি যখন আমার গাড়িটা 2 বার লাগাইছি, আমি লাগানোর পরে আমি সাইড মতো আমার পজিশন মতো আমি গাড়ি নিয়েছি। নেওয়ার পরে একটা পরিবহন ড্রাইভার আইসা আমার ডাকছে, আমরা সবাই ঘুম, আমরা প্রায় লেবার টেবার দিয়ে প্রায় 5-6 জন ছিলাম ভিতরে, তা আমরা সবাই ঘুম। উনি ডাকছে, ডাকার পরে উনি বলতেছে গাড়ি আগে দেন, আমি গাড়ি আন যাবো না। তাহলে কতক্ষণ জ্ঞানদাম করছি, করার পরে গাড়িটা তারপরে আরেকটা 2 জন লোক আছে, গাড়ি আগে দেন। পরে গাড়ি ব্যাকে দেবো, গাড়িটা নিউট্রাল করছি, মানে দোকান ছিল, হালকা দোকান ছিল, দোকান টোকান লেগে চলে গেছে, ব্রেকের কাজ হয়নি, আমার ব্রেকে শুধু ব্রেক ফেলে গেছে। আচ্ছা, ফেরির সামনে যে নিরাপত্তা বেষ্টনী থাকে, আমরা দেখেছি ওটা একটু বোটা রড, বোটা লোহা, ওটি ভেঙে একেবারে কিন্তু গাড়ি নদীর মধ্যে অর্ধেক, এত জোরে বা এত তীব্রভাবে আঘাত করার কারণ কি? ভাই ওটা তো মনে করেন লোড গাড়ি, মনে করেন অনেক ঢালু, ওটা হচ্ছে ঢালু, ফেরি যখন উঠছে লোড গাড়ি একমাত্র ঢালু হয়ে যায়, ওই ঢালুর চাপে ওই গাড়িটা লোড গাড়ি, ওই গাড়িটা ওর ধরে রাখতে পারে না, ওই রোডটা ওটা ধরে রাখতে পারেনি। আপনাদের গাড়ির যে লোড রয়েছে সরকারি বিধি মোতাবেক, আমরা দেখতে পাচ্ছি সেই বিধি আপনারা ভেঙেছেন এবং এত পরিমাণ লোড নিয়েছেন যা সরকারি নিয়ম বহির্ভূত, সেক্ষেত্রে কি বলতে চান? জি না ভাই, আমাকে সরকারি 22 টন লোড, ঠিক আছে, আমার গাড়িতে 22 টন লোড, আমি মাল নিছি 15 টন, আমার গাড়ি ওয়েট 6 টন, উচ্চতার ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে 5 ফুট। সেক্ষেত্রে পাসপোর্টের বেশি ছিল না? না 5 ফুটের বেশি নেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সরকারি বিধি মোতাবেক আপনি কাজ করেছেন। জি জি জি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, অনেকে বলছেন যে আপনি ঘুমের মধ্যে ছিলেন, আপনি ঘুমের মধ্যে অসতর্কবশত, সে কথা কি বলবেন এই অভিযোগে? ভাই এখন একটা দুর্ঘটনা অনেক কিছু অনেকজন অনেক কথাই বলে, যেহেতু আমরা মনে করেন আমার গাড়িটা পার্কিং ছিল, এখানে আমার গাড়ি সেফ জায়গায় ছিল, আমরা তো সবাই গাড়ির ভিতরে ঘুম, আমাদের জীবন নিয়ে ঝুঁকি আছে না, আমরা 6টা জীবন ছিলাম গাড়ির ভিতরে, তো এই গাড়ি ডাইরেক্ট করে দিলে আমাদের 6টা জীবন কি বের হতো না, আমরা তো ঘুমেছিলাম, আমরা তো গাড়ি স্টার্ট করি না, গাড়ি স্টার্ট করছি বা কিছু। আচ্ছা, এখন গাড়ি উদ্ধার করা সম্ভব কিনা? হ্যাঁ, ও গাড়ি উদ্ধার হবে, চেষ্টা আছে, আর উপর আল্লাহ ভরসা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিশেষ করে স্থানীয় জনসাধারণ তারা কিন্তু ছুটে এসেছেন এবং বিপদের সময় তাদেরকে সহযোগিতা করছেন। এবং এখানে লক্ষ্য করেছেন এই যে ফেরি থেকে যে অর্ধেক অংশ যে নদীতে পড়ে যাওয়ায় এবং ট্রাকের বাকি যে মালামালগুলো রয়েছে, গাছগুলো রয়েছে, সেগুলো কিন্তু আনলোড করার কিন্তু এখন কাজ চলছে। এবং বিশেষ করে এই যে লক্ষ্য করেছেন মোড়লগঞ্জ পানগুছি যে ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাটের একেবারে কিন্তু যে যদি একটু দেখাই আপনাদেরকে নিচের অংশটি একেবারে কি অবস্থায় বেজে রয়েছে, যদি আসলে ভাগ্য ভালো তাদের, আসলে আমার মনে হয় আল্লাহ পাকের একটি রহমান যে আসলে কি অবস্থায় আছে। আমরা একটু সাবধানে, একটু আমরা নিচে আছি, এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে। আমরা যদি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন আপনারা কি অবস্থায় এই ফেরিটি, মানে এই ফেরির উপরে এই ট্রাকটি কি অবস্থায় রয়েছে, এই যে লক্ষ্য করেছেন এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে কিন্তু এই গাছগুলো একদিকে হেলে পড়তে পারে বা গাছগুলো দৌড় দিতে পারে, তার জন্য কিন্তু নিচে থাকাও কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। এবং এখন কিন্তু উদ্ধারের কাজ চলছে এবং বিশেষ করে এই ট্রাকে যে সকল গাছ রয়েছে বা আনলোডিংয়ের কাজ চলছে, এবং আমরা আশা করি যে আসলে এখান থেকে যেন দ্রুত যেন এই কাজ সম্পূর্ণ হয়। এবং আপনাদেরকে আমরা সুজন হাসান পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আবার শেষবারের মতন বলে রাখি, মোড়লগঞ্জ যে ফেরিঘাট রয়েছে, সেই ফেরিঘাটে এই ট্রাকে লক্ষ্য করেছেন যে সেই ট্রাকটি সকালবেলা ইসলামবাড়িয়া অংশের বিপরীতে সেই মোড়লগঞ্জ অংশ থেকে বা মোড়লগঞ্জ ঘাট থেকে এই ট্রাকটি যখন ফেরিতে ওঠে তখন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের অর্ধেক অংশ কিন্তু নদীতে পড়ে যায়। এবং নদীতে পড়ে গেলে আসলে ভাগ্য সুপ্রসন্ন যে আসলে সেই রড থাকার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে তার নদীতে সম্পূর্ণ পড়ে না গিয়ে সেটি বেঁচে থাকে। এবং ফেরি কর্তৃপক্ষ বা যারা আছেন স্থানীয় জনসাধারণ তারা কিন্তু এসে এই যে দড়ি দিয়ে কিন্তু বেঁধে রেখেছেন যাতে করে আসলে এই ট্রাকটি যেন সম্পূর্ণ নদীতে না পড়ে যায়। এই জন্য আসলে ধন্যবাদ দিতে হয় স্থানীয় জনসাধারণ, ফেরি কর্তৃপক্ষ, তারাও দ্রুত ঘটনাস্থলে ছিলেন। এবং আমরা একটু স্থানীয় জনসাধারণ তাদের সাথে কথা বলতে চাই, একটু কথা, আপনি কি ছিলেন কিনা আসলে ভাই এখানে একটু কথা বলতে চাই, আপনার পরিচয়? বুঝলাম না। ছিলেন না, তাই তো? এখানে আপনার সাথে কথা বলি, কি জানলেন আসলে এখানে? এই জায়গা আর কি সকালে আমরা যে সময় আইসি ফেরিঘাটে আসার পরে আপনার শুনতেছি যে ফেরিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আসলাম, আইসে দেখতেছি এই অবস্থা, কি বুঝছেন, সকালে আইসে দেখতেছি এই অবস্থা। এই আচ্ছা, ফেরির একেবারে শেষ অংশে, মানে যদি আমরা এখান থেকে উঠি, শেষ অংশে দেখতে পাচ্ছি যে তাদের নিরাপত্তা যে সীমানা সেটি ভেঙে নিচে পড়ে গিয়েছে অর্ধেক অংশ। এভাবে পড়ার কারণ কিছু পেয়েছেন কিনা আপনারা? না, সেরকম কিছু জানতে পারি না, কিন্তু আপনার ড্রাইভার বলতেছে তার ব্রেক ফেল হয়ে গেছে, এই জন্য আর কি সেটা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এই মুহূর্তে ছিলাম এখানে, স্থানীয় জনসাধারণ তারা সবাই এসেছে। কি জানলেন এখানে, কি দেখলেন? আসসালামু আলাইকুম সুজন ভাই, আমি ঢাকা গেছিলাম, ঢাকা থেকে এসে সকালবেলা দেখি যে যে অবস্থা ফেরিতে,
তো আসলে বিষয়টা হয়েছে কি, একটু আমরা সচেতনভাবে যদি থাকি এবং সচেতনভাবে যদি একটু চলাফেরা করি, তাহলে হয়তো বা এরকমের দুর্ঘটনার শিকার হইতে হয় না। তো একটু সামান্য অসচেতনার কারণে আজকের এত বড় একটা দুর্ঘটনা আমাদের চোখের সামনে দেখতে হয়েছে। তো কিছু করার নাই, একটা দুর্ঘটনাই হয়, সেটা তো আর বলে আসে না। তো দেখা যায় এটুকুই আর কি। যাই হোক, আমরা মোড়লগঞ্জ ফেরিতে ছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।